আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের 12 জাহাজে হামলা চালিয়েছে ইরান। এরপর জানিয়ে দেব রাশিয়ায় ইরানের 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের, যা বলল তেহরান। এদিকে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় পোড়ামাটির নীতি অবলম্বন করছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল। আরও জানিয়ে দেব ফের সহিংসতায় জ্বলছে মণিপুর, পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের 12 জাহাজে হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক পানি সীমায় ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত 1 ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এ তথ্য জানিয়েছেন। শনিবার রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইআরজিসির খাতামুল আম্বিয়া সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি তাকে কথা জানান। জেনারেল সালামি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরায়েলি বাহিনী আমাদের 14টি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি যে ইসরায়েলি এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের 12টি জাহাজে আঘাত করি। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং নৌযুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। রাশিয়ায় ইরানের 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের, যা বলল তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনৈতিক মিশনের প্রধান রাশিয়াকে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংক্রান্ত কোনো খবরাখবর ও অভিযোগ নাকচ করে দিয়েছে। ইরানের ওই মিশন বলেছে, ইউক্রেন সংকটের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এ প্রসঙ্গে মিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী ইরান ইউক্রেনে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর কাছে সামরিক সাহায্য পাঠানোকে অমানবিক বলে মনে করে, কারণ এর ফলে মানবীয় ক্ষয়ক্ষতি বাড়বে, অবকাঠামোগুলোরও ক্ষতি হবে এবং যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা কমে যাবে। আর এরই আলোকে ইরান অস্ত্র পাঠানোর কোনো পদক্ষেপ তো নিবেই না, বরং অন্য দেশকেও ইউক্রেন সংঘাতের কোনো পক্ষের কাছে অস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানাবে। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, চারদিক দিয়ে হতাশ হয়ে ইহুদিবাদী ইসরায়েল এখন জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় পোড়ামাটি নীতি অবলম্বন করছে। গাজা উপত্যকায় গণহত্যা চালানোর একই সময়ে অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে গত 10 দিন ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে দখলদার সেনারা। সেখানকার নাবলুস, জেনিন ও তুলকারেম শহরে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সম্পর্কে নাসের কানানি নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে বলেছেন, ইসরায়েল প্রচণ্ড বিধ্বংসী মানসিকতা নিয়ে গত প্রায় 1 বছর ধরে গাজা উপত্যকার সকল অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। দখলদার সেনারা এখন পশ্চিম তীরে ঝাঁপিয়ে পড়েছে এবং সেখানকার উত্তর অংশে, বিশেষ করে নাবলুস ও জেনিনে নজিরবিহীন পাশবিকতা চালাচ্ছে। নাসের কানানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে এবং এজন্য তারা পোড়ামাটি নীতি অবলম্বন করছে। কানানি তার এক্সপোস্টে আরও বলেন, কোনো রিপোর্টে বলা হচ্ছে 10 দিনের ধ্বংসযজ্ঞ চালানোর পর জেনিন ও নাবলুস থেকে এবং 4 দিনের ভয়াবহ হামলার পর তুলকারেম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। তিনি পশ্চিম তীরে ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নৈতিক ও আইনগত দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিয়েছেন।
রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল। চলতি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনা করতে তিনি মস্কো সফরে যাচ্ছেন বলে সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এরপরেই অজিত দোভালের রাশিয়া সফরের খবর এলো। খবরে বলা হয়েছে, ইউক্রেন সফর ও জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর পুতিনের সঙ্গে গত ২৭ আগস্ট ফোনালাপ হয়েছে মোদির। রুশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মোদি পুতিনকে কিয়েভ সফর নিয়ে কথা বলেছেন এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইউক্রেন ইস্যুতে মীমাংসা আনতে ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ও পুতিনের ফোনালাপের সময়ই সিদ্ধান্ত হয়েছে শান্তি আলোচনার জন্য অজিত দোভাল মস্কো সফরে যাবেন। তবে ঠিক কবে যাচ্ছেন এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ফের সহিংসতায় জ্বলছে মণিপুর। পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা। আবারও সংঘাত শুরু হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে। এসব হামলা ও সহিংসতায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। এই অবস্থার মধ্যেই মণিপুরে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের 2টি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের এই চেষ্টা চালানো হয়। তবে অস্ত্র লুটের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দুষ্কৃতিকারী ইসফল পূর্ব জেলায় মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের 2টি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা চালিয়েছে বলে মণিপুর পুলিশ শনিবার জানিয়েছে। কিন্তু এই অবস্থানগুলোতে মোতায়েন থাকা সম্মিলিত নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের সেল এবং ফাঁকা গুলি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, গত শুক্রবার রাতে কিছু দুষ্কৃতকারী 7ম এবং 2য় মণিপুর রাইফেলস ব্যাটালিয়ন থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেছিল, কিন্তু সম্মিলিত নিরাপত্তা বাহিনী সফলভাবে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট এই স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় 60% কমেছে পোশাকের বাজারের বেচাকেনা, 70% কমেছে হোটেল বুকিং, 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়াতে ধারণা করা যাচ্ছে খুব সহজেই কাটবে না এ সংকট। বাংলাদেশের জনগণ মনে করেন, বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বন্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। এস হগ মার্কেট, যা নিউ মার্কেট বলে পরিচিত, অথবা তার আশেপাশের বিপণী বিতানগুলিতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে, বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য। বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন। খবর বিবিসি বাংলার।